হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 88 নিয়ে, যেমন আজকে আমরা 17/1/2021-এর শিফট 2-তে আসা সমস্ত অঙ্কের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 87 খানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশ করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন কী বলছে, তো বলছি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ক্ষমতম ধনাত্মক সংখ্যা কত যোগ করতে হয়, এখানে যোগফলটা 307 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। 4 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে 4টে 9। এখন আমাকে একটু ভাগ করে দেখতে হবে 307 দিয়ে। 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 921, মানে এখানে পাচ্ছি আমরা 8 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 7। ঠিক আছে, 7 8 9। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি এখানে 3 6 তোমার 3 দিয়ে আছে 9 হয়েছে। 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা 600। আচ্ছা, কাজ করি 3 দিয়েই খাওয়াই। 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি কত, 921। তার মানে আমাকে এই 7 8 9টাকে বাড়িয়ে কত করতে হবে, 9 to 1 করতে হবে, তবেই কিন্তু আমার ভাগটা মিলবে। তার মানে কত যোগ করতে হবে না, 9 to 1 থেকে 7 8 9 বিয়োগ করে দাও, কারণ এখানে বলেছে যোগ করতে হবে। তো এখানে পাচ্ছি আমি 2 8 1 9, এখানে পাচ্ছি আমি 3 7 1 8 1 9, 132 আমাকে যোগ করতে হবে, তবে কিন্তু যোগফলটা আমাদের 307 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। পরের প্রশ্ন, cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2/3 হলে 1 - 2 sin স্কোয়ারের মানটা কত? দেখো এটা ভেঙে দাও। এটা মানে কী বোঝাচ্ছে না, cos স্কোয়ার এ তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে বোঝাচ্ছে এটা sin স্কোয়ার এ তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এখান থেকে 2/3 বলা আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, একবার হচ্ছে cos স্কোয়ার এ প্লাস হচ্ছে এখান থেকে sin স্কোয়ার এ, আরেকবার হচ্ছে এখান থেকে cos স্কোয়ার এ মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের sin স্কোয়ার এ। এই দুটো মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 2/3। এখন এই যোগফলটা কত না 1, আর এখানে cos স্কোয়ার কি লিখবো আমরা 1 - sin স্কোয়ার এ, আর এখানে একটা অলরেডি sin স্কোয়ার এ ছিল। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2/3, তাহলে এখানে হয়ে গেল কতটা -2 sin স্কোয়ার এ, ওপারে গেল, ওপারে গিয়ে হয়ে গেল কতটা 2 sin স্কোয়ার এ। দরকার নেই উপরে নিয়ে যাবে, তাহলে এমনি থাকবে এটা। দেখো 1 - 2 sin স্কোয়ারের মান কত হলো 2/3, এটাই তো দরকার আমার এখান থেকে, কারণ পুরোটাই তো দরকার এখান থেকে, পুরোটাই থাক এখানে। তাহলে 1 - 2 sin স্কোয়ারের মান কত 2/3, যা ছিল তাই মান। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরিতা দুটি পুরনো স্যামসাং এবং 3টি এমআই মোবাইল ফোন কেনে 40,200 টাকা দিয়ে। যদি সে স্যামসাংয়ের ফোনগুলো 10% লাভে এবং এমআই ফোনগুলো 20% লাভে বিক্রি করে, সেক্ষেত্রে মোট লাভ হয় এত টাকা। সেক্ষেত্রে এমআই ফোনের ক্রয় মূল্য কত? ধরলাম যে স্যামসাংয়ের ফোনগুলোর দাম নিয়েছে, এক একটা ফোন হচ্ছে এক্স টাকা, তাহলে দুটো ফোনের ক্ষেত্রে কত না 2x। তাহলে এমআই ফোনের দাম কত পড়ছে না 40,200 থেকে 2x-এর বিয়োগ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই 2x টাকার ওপর কিন্তু সে 10% লাভ করেছে, তখন এখান থেকে পাচ্ছি আমি 10/100 বা 1/10 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আর 40,200 - 2x এই টাকার ওপর সে কিন্তু 20% লাভ করছে, মানে 20/100। তার মানে এখানে বলতে পারি যে 2/10 সমান মোট লাভ কত না 5640। 10 থেকে লসগু হলে এর সাথে পুরো গুণ হয়ে যায়, তাহলে 56400। আর এখানে পাচ্ছি আমরা কত 2x প্লাস গুণটা করলে পাচ্ছি এখানে আমরা 80,400 মাইনাস পাচ্ছি এখান থেকে কত না 4x পাচ্ছি। এখন এপার ওপার করলে পাচ্ছি কিন্তু আমরা 2x সমান এই বিয়োগটা, অর্থাৎ 3টে শূন্য এখান থেকে পাচ্ছি আমি। 80 থেকে 56 বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 420 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না? 60 20 হচ্ছে 80, তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে কত না 12,000। তো 12,000 আমার লাগবেই না, 2xটা তো লাগবে এখান থেকে, কারণ এখানে কি বলেছে না এমআই ফোনের ক্রয় মূল্য, অর্থাৎ এই 40,200 থেকে -2x আগে বিয়োগ করতে হবে। তাই 40,000 হচ্ছে এখান থেকে আমাদের 200, সেখান থেকে 24,000 টাকা বাদ যাচ্ছে, কত পড়ে থাকছে এখান থেকে 200 থাকছে, এখানে পড়ে থাকছে কত না 26 না 16,200 হচ্ছে ওই এমআই। 3টে এমআই ফোনের দাম হচ্ছে এত, 3টে এমআই ফোনের দাম হচ্ছে এত। তাহলে একটার দাম কত হবে 16200 বাই হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমি 5,400। অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, এখানে বলছে 12519 এর সাথে ন্যূনতম কোন পূর্ণবর্গ সংখ্যা যোগ করতে দেখি প্রাপ্ত সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। ঠিক আছে, যোগ করতে হবে বলেছে, তাই তো? তাহলে এখানে দেখো এক কাজ করি বলছে, আমি এটাকে একটু রুট করার চেষ্টা করি। তাহলে 1 হচ্ছে এখান থেকে 2 যাচ্ছে এখান থেকে 25, 1 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 21 পাচ্ছি এখান থেকে আমরা 419, 11 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 22 যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা কত এখান থেকে, দেখো 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 444। যদি 419টা 444 হতো তাহলে কিন্তু এটা মিলতো। এখন দেখো কতটা বাড়াতে হচ্ছে না, 444 থেকে 419 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 25, যেটা কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ 25কেই যোগ করতে হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, কোনো মূলধন 15 বছরে চক্রবৃদ্ধি দ্বিগুণ হয়, কত বছরে এটি 8 গুণ হবে? তাহলে দ্বিগুণ হচ্ছে 15 বছরে, 15 ইয়ার্সে। ঠিক আছে, তাহলে 8 গুণ, 8 গুণ মানে হচ্ছে আবার 2-এর কিউব। এখন মাথায় যেটা আনলাম আমি সেটাই কি হয়, ডাইরেক্ট এই টাইমের সাথে গুণ হয়ে যায়, এটা একটা ফর্মুলা আছে।
তাহলে 15 × 3 সমান হচ্ছে 45 ইয়ার্স লাগবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, তো বলছে এখানে এই স্থানে কি বসবে, ধরো এখানে বসবে কি না এক্স বসবে, ঠিক আছে। আচ্ছা 23 এখানে আছে, একদম পুরো ভেঙে দাও, দেখো 23 + 13/24, ঠিক আছে। আর এটা উপরে গেলে কত পাচ্ছি আমরা এখান থেকে না 18/24, 3 + 3 = 4, একে কাজ করি বঞ্চ এটাকে -3 - 3 = 4, দেখো 3 × 3 = 4 আমরা লিখতে পারি কি 3 + 3 লিখতে পারি, এখন ওপরে গেলে সব তো বিয়োগই হবে। আচ্ছা 23 থেকে 3 গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 20 পড়ে থাকছে, ঠিক আছে। আর এদের মধ্যে লসগু কত হচ্ছে না 24 হচ্ছে লসগু এখান থেকে, তাহলে 13 - 18, আর এখানে পাচ্ছি আমি কত না 6 মানে হচ্ছে 18, ঠিক আছে। তো এখান থেকে পাচ্ছি কত আমরা 20 প্লাস এখানে পাচ্ছি আমি কত, দেখো এখানে 18 হচ্ছে 36, 36 আর 13 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা কত না 23 পাচ্ছি, তাহলে মাইনাস আসছে একটা এখান থেকে। তো এক কাজ করি, যখন মাইনাস আসছে তাহলে 19 রাখছি এখান থেকে, 20 মানে এখানে 19 + 1 লিখছি, আর এখানে পাচ্ছি কত আমরা 23/24, তাহলে 19 প্লাস এখানে বিয়োগটা করলে পাচ্ছি কত আমরা 1/24 পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার কত হলো না 19 × 1/24। দেখো সবগুলোকে না ভেঙেও জাস্ট আমরা কিছু ভেঙেও কিন্তু অঙ্কটা করে দিতে পারি। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা পোলের ছায়া এটির উচ্চতার সাথে সমান হয় সেক্ষেত্রে সূর্যের উন্নতিকোণ কত? দেখো এই হচ্ছে ধরো থিটা হচ্ছে সূর্যের উন্নতিকোণ, এখন এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এই ধরো একটা পোল, এর পোলের মাপ যদি এক্স হয় দৈর্ঘ্য, তাহলে ছায়াটাও কত বলছে না সেম এক্স, তাহলে এখানে tan θ মান কত হয়, tan θ মান হচ্ছে লম্ব বাই ভূমি মানে x/x, মানে আলটিমেট তো 1 মানে কত এখান থেকে tan 45 ডিগ্রি, তাহলে এখানে থিটা মান কত পাচ্ছি আমরা 45 ডিগ্রি, অর্থাৎ সূর্য উন্নতিকোণ 45 ডিগ্রি। এটা মনে রাখলেই হয়, 45 যেহেতু 1 হয় সেক্ষেত্রে একমাত্র এই মানেতেই কিন্তু যে কোনো স্টিক বলো পোল বলো তার ক্ষেত্রে কিন্তু তার উচ্চতা এবং তার ছায়া কিন্তু এখানে সেম হয়। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে, আগে আমরা এই যোগটা করি, যোগের থেকে কী হয় দেখো n × n+1 হচ্ছে 2, তার হচ্ছে হোল স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে এখানে কত হবে n কত এখান থেকে না 8, তাহলে 8 × 8+1 হচ্ছে 2, তার হচ্ছে হোল স্কোয়ার, তার বাইরে রয়েছে আর একটা জিনিস, সেটা কতটা -5/2 রয়েছে। আচ্ছা এখানে পাচ্ছি আমি 4, লং হচ্ছে এখান থেকে 36 টু দি পাওয়ার হচ্ছে 2 -5/2, 2 এখান থেকে কাটে, তাহলে এখান থেকে পাচ্ছি কত আমরা 2 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 36, 6 দিয়ে দেখো 36 টু দি পাওয়ার কত আছে না -5 আছে, এখন 36 মানে কি আবার 6 স্কোয়ার, তাহলে স্কোয়ার ইন্টু মানে 2 × -5 মানে 6 টু দি পাওয়ার হচ্ছে -10 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, sin 3a - 20 = cos 20 - 3b হলে এখানে বলছে a - b মানটা কত। এখন দেখো যে কোনো একটাকে কনভার্ট করো, হয় cos থেকে sin করো বা sin থেকে cos করো, তাই কাজ করি আমরা এখান থেকে sin 3a - 20 ডিগ্রি যেটা আমাদের থাক এখান থেকে, cosকে কি লিখতে পারি আমরা sin 90 মাইনাস এই থিটাটা, অর্থাৎ 20 ডিগ্রি মাইনাস হচ্ছে 3b, ঠিক আছে। এখন sin তো এখান থেকে পুরোপুরি বাদ চলে যাবে, তাহলে 3a - 20 ডিগ্রি = 90 ডিগ্রি -20 প্লাস হচ্ছে এখান থেকে 3b, ঠিক আছে। তাহলে 3a - 3b করে দাও এখান থেকে, 20 তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 90 পড়ে যাচ্ছে, তাহলে a - bর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 90/3 মানে পাচ্ছি এখানে আমরা 30 ডিগ্রি। অপশান দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 21 22 বর্গক্ষেত্রের বলছে অন্তস্থ বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত হবে। তো ধরে নাও এই হচ্ছে আমার বর্গক্ষেত্র, স্কোয়ারটা হচ্ছে এইটা, ঠিক আছে। এর মধ্যে সবথেকে বড় যে বৃত্তটা আঁকা যাবে, ঠিক আছে, সেটা কিন্তু এই ব্যাসটা, এই 2r ব্যাসটা, সেটা কিন্তু এর যে সাইড আছে তার সাথে সেম হবে, এটাই হচ্ছে ফর্মুলা, 2r = a হবে এখানে, ঠিক আছে। তাহলে 2r = কত হচ্ছে এখান থেকে না a মান হচ্ছে এখান থেকে 21, আর r এর মানটা পাচ্ছি এখান থেকে কত আমরা 21/2। তাই এখন বৃত্তের ক্ষেত্রফল মানে πr² লাগবে এখান থেকে, তাহলে 22/7 ইন্টু হচ্ছে 21/2 ইন্টু হচ্ছে 21/2, 7 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 3, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 11 পাচ্ছি এখান থেকে আমরা, আর কাটাকুটি কিছু যায় না, করতে হবে 63, আর 11তে পাচ্ছি এখান থেকে আমরা 693/2। তো এখান থেকে পাচ্ছি আমি কত 34, যখন হচ্ছে 68, 1 346.5, এটা হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7.98কে 1.9 শতাংশে প্রকাশ করো। তাহলে মানে এখানে কি ওপরে বসবে হচ্ছে 7.98, তলায় বসবে হচ্ছে 1.9 ইন্টু হচ্ছে 100%, ওকে। এখন দেখো এখানে কত আছে না 798, তলায় হচ্ছে কিন্তু এখানে 100 আছে, তলায় আছে 19/10, এটা আমাদের উপরে উঠে গেল, ইন্টু হচ্ছে 100 কাটে
4 19 হচ্ছে এখান থেকে 76 পাচ্ছি, এখান থেকে আমরা 76 মানে 3 8 পাচ্ছি, 19 দুগুণে 38 মানে 420%। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সমাধান করতে বলেছে এখান থেকে 1331কে 121 দিয়ে ভাগ। 1331 মানে কিন্তু 3টে 11, তাই না? আর 121 মানে কিন্তু 2টো 11। তাহলে কারোটি করলে কিন্তু আলটিমেট আমাকে এখানে একটা 11 করে থাকবে, তাহলে 49 প্লাস 11 মাইনাস কত থাকছে এখান থেকে না 77। এখন এখানে থাকছে 60 মাইনাস 77 মানে পাচ্ছি কিন্তু আমরা -17 পাচ্ছি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চালের দাম 25% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে পরিবারের চালের ব্যবহার কত কমাতে হবে যাতে কিনা খরচ একই থাকে? সিম্পল অঙ্ক, অনেকবারই হয়েছে। এটা মানে কত না 1/4, অর্থাৎ 4 যদি প্রাইস থেকে থাকে, প্রাইস রেশিওটা, তাহলে কত বাড়ছে 4-এর উপর কিন্তু 1 বাড়ছে মানে 5 হচ্ছে। এখন ব্যবহার মানে কনজাম্পশন কিন্তু এখানে উল্টো করতে হবে, অর্থাৎ যদি এটা এখানে 5 হয় তাহলে এখানে আমাদের করতে হবে 4, তবেই এই দুটো গুণফল আর এই দুটো গুণফল কিন্তু সেম, অর্থাৎ খরচটা একই থাকবে। ঠিক আছে, তার মানে এখানে ব্যবহার তাহলে কমাচ্ছি কত না 5 থেকে 4 করছি, মানে আমাকে 1 কমাতে হচ্ছে, তাহলে 1 কমাতে হচ্ছে 5-এর ওপর, তাহলে 100-এর ওপর কত হবে 5 দিয়ে কারণ হচ্ছে আমরা এখানে 20% হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্ক করতে করতে এমন জায়গায় হয়ে যাবে মুখোমুখি অ্যান্সার হবে। 25% এখানে বলা মানে 20% হবে এখানে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ওখানে বলছে কিনা √54 প্লাস √150 মান হচ্ছে 19.60 হলে √216 প্লাস √96 এর মানটা কত হবে? যোগফলের মানটা কত? দেখো এখানে মানে কী বোঝাচ্ছে, এটা 36 × 6, তার মানে এখানে পাচ্ছি আমরা কতটা 6√6, আর এখানে মানটা কত পাবো আমরা এখানে দেখো 16 × 6 মানে 4√6, তার মানে 10√6 এর মান এখান থেকে বার করতে হবে। আর এটা মানে কত দেখো 6 × 9, তার মানে এখান থেকে বলতে পারি যে 3√6, আর 100 মানে কত না 25 × 6, এখানে পাচ্ছি আমরা কত না 5√6, আর মান হচ্ছে এখান থেকে 19.60, তাই √6 এর মানটা কত হচ্ছে এখান থেকে 19.60 বাই হচ্ছে 8, তা 10 × 19.60 বাই হচ্ছে এখানে 8, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, 2 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4, 4 4 হচ্ছে এখান থেকে 16, 3 4 লং 36, এইটা তাহলে পাচ্ছি 0 5 লং 45, 5 4 20 24, 24.50 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি। পরের প্রশ্ন কী বলছে, এখানে সমাধান করতে বলেছে এখান থেকে। এটা ভাগ করলে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, তাহলে এখানে 11 প্লাস 1, 11 × 11 করলে পাচ্ছি কিন্তু আমরা 121 মাইনাস 11, তো এটা কাটে আবার, তাহলে 121 আর 1 পাচ্ছি কিন্তু আমরা 122, 1 2 2 মানে অপশান ডি। পরের প্রশ্ন দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত না 2:3, যদি ক্ষমতার সংখ্যা 20% সাথে 20 যোগ করা হয় এবং বৃহত্তর সংখ্যা 10% যদি 25 যোগ করা হয়, সেক্ষেত্রে এটা সমান হয়। সেক্ষেত্রে বলছে ক্ষমতার সংখ্যাটি কত? আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে এখান থেকে 2x স্মলটা, আর এখানে লাস্টটা কত না 3x। এখন এটা 20% মানে 20/100, তার সাথে 20 যোগ করা হচ্ছে, আর বৃহত্তর সংখ্যা মানে 3x, তার 10% মানে হচ্ছে 10/100, তার সাথে 25 যোগ করা হচ্ছে। ঠিক আছে, তাই কাজ করি প্রত্যেককে আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এখানে পাচ্ছি কতটা 40x পাচ্ছি, এখানে পেয়ে গেলাম আমি 2000, এখানে পেয়ে গেলাম আমি 30x, এখানে পেয়ে গেলাম আমি 2500, এপার ওপার করো, তাহলে এখানে পাচ্ছি আমি 10x, এখানে পাচ্ছি আমি 500, তাহলে x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 50। কী চাইছি এখানে বলছে যে ছোটো সংখ্যাটা কত, অর্থাৎ 2x এর মানটা কত, 2 × 50 সমান কত হয় এখানে 100। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সমাধান করতে বলেছে এখান থেকে 625 টু দি পাওয়ার কত বলছে এখান থেকে 0.17, আর 625 টু দি পাওয়ার কত বলছে এখান থেকে 0.08। আগে তো এই পাওয়ারটাকে যোগ করে দাও, যেহেতু এখানে তলাটা সেম আছে, তো যোগ করলে পাচ্ছি আমরা কত 0.25, তার মানে 625-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 1/4। এখন দেখো 625 মানে কি না তোমার 4টে 5 মানে 5 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে 1/4, তার আলটিমেট 5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একটি পরীক্ষায় পাস করতে গেলে 40% আমার পেতে হবে। আচ্ছা, 9জন স্টুডেন্ট যারা পরীক্ষায় বসেছে তাদের মধ্যে 4জন হচ্ছে ফেল করেছে, বাকিরা হচ্ছে 80%, 55%, 52, 66 এবং 81% নাম্বার পেয়েছে। শতাংশ নম্বরগুলির গড়, আচ্ছা গড় নয়, এটা একটু ভুল আছে এখানে, মিডিয়ান নির্ণয় করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে এটার। ঠিক আছে, মিডিয়ান নির্ণয় করতে হবে, ঠিক করে নিও এটা, মিডিয়ান বা মধ্যক। এবার দেখো 4জন তো ফেল করেছে, তাই ধরলাম যে প্রত্যেকে 39 করেই পেয়েছে, কারণ 40-এর নিচে পেয়েছে 39, যা খুশি হতে পারে 40-এর নিচে, কোনো অসুবিধা নেই। আমার মিডিয়ান করার সময় কী করে করি না, আমার ছোটো থেকে বড় আকারে সাজাই। এরপরে কার আসার কথা, এখানে কিন্তু আসার কথা হচ্ছে 52, তারপর হচ্ছে 55, তারপর হচ্ছে এখান থেকে 66, তারপর হচ্ছে এখান থেকে 80, তারপর হচ্ছে এখান থেকে 81। এখন দেখো এখান থেকে 4টে বাদ দাও, এখান থেকে 4টে বাদ, তার মাঝখানে কে পড়ে আছে একমাত্র 52 আছে, 52ই হচ্ছে এখানে আমাদের মিডিয়ান। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 9 টু দি পাওয়ার m, এটা দিয়ে দিয়েছে, বলছে এখানে m এর মানটা কত, ভালো করে লিখে দিয়ে একটু একবার, 9 টু দি পাওয়ার m, 3 টু দি পাওয়ার 5,
27-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 3, বাই রয়েছে 3 ইন্টু 81 টু দি পাওয়ার হচ্ছে এখান থেকে 4 সমান 3 টু দি পাওয়ার 9 হলে এটা কত হবে? দেখো সবগুলো আমরা 3-এ আনবো, ঠিক আছে। 9 মানে কত হবে? এখান থেকে 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার হয়ে গেল এখান থেকে 2m, 3 টু দি পাওয়ার এখান থেকে 5, 3-এর পাওয়ার কত হচ্ছে 3 তিরিকে 9 মানে 3 তিরিকে 3টে 3 মানে 27 হচ্ছে 3-এর কিউব আর এই 3 মানে হয়ে গেল 3 টু দি পাওয়ার 9। এখন এইটা আর এই পাশের যে 9টা আছে এটা তো কাটাকুটি হয়ে যায়, তলায় কি পড়ে আছে 3 ইন্টু 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5, 5টা 3 মিলিয়ে কিন্তু হয় এখানে 81, 5 হয় 4টে, তাহলে 4 ইন্টু 4 হবে এখান থেকে, কারণ এখানে একটা 4 রয়েছে, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81, ঠিক আছে। এখন আমাকে এই পাওয়ারটা পুরো যোগ করবো, এটা পুরো কেটে গেছে, তাহলে এখান থেকে 2m প্লাস 5 আছে, ঠিক আছে। আর এখান থেকে 16 আর এখানে আছে 17, ওপর উঠলে কত হয় না মাইনাস হয়ে যায়, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, 1 মানে 3 টু দি পাওয়ার 0 আছে। এখন ওপরটা আর এইটাকে সমান করে দাও, তাহলে 2m মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে m এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত 6 পাচ্ছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন তাহলে কী বলছে না, একটা বাস বলছে 45 কিমি/ঘন্টা বেগে একই দিকে চলা 150 মিটার দূরে থাকা ট্রাককে ওভারটেক করছে হচ্ছে 30 সেকেন্ডে, ট্রাকটির বেগ কত? দেখো এইটা ধরে নাও বাস আর এটা ধরে নাও ট্রাক, ধরলাম ট্রাকের বেগ হচ্ছে এখান থেকে ভি আর বাসের বেগ তো এখানে বলে দিয়েছে, তাহলে 45কে কাজ করে চেঞ্জ করে নিয়ে আমরা 5-এর 18 দিয়ে গুণ করে 9 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, 9 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, তাহলে 25/2 কিন্তু মিটার/সেকেন্ড। এখন কী হবে এখান থেকে না, রিলেটিভ ভেলোসিটি ইকুয়াল টু কী হবে না, ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। এখন বেগটা কী হবে, ট্রাকের এই বাসের বেগটা নিশ্চয়ই বেশি হবে কারণ সে অতিক্রম করছে, তাই 25/2 মাইনাস ভি, যেহেতু একই দিকেই আছে সেক্ষেত্রে বেগটা কী হয় না বিয়োগ হয়, ঠিক আছে। ডিস্টেন্স কত না 150 মিটার দূরত্ব, বাই কত টি হচ্ছে এখান থেকে 30 মানে এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি, তাই এখানে ভি মান কত পাচ্ছি 25/2 মাইনাস হচ্ছে 5 মানে 10 মানে পাচ্ছি এখানে আমরা 15/2 মিটার/সেকেন্ড। এখন এটাকে একটু কনভার্ট করতে হবে, 15/2 ইন্টু 5-এর এটা 18 5 দিয়ে গুণ করতে হবে, তবে আমি কিমি/ঘন্টায় আনতে পারবো। 18 বাই হচ্ছে 5 দিয়ে গেল হচ্ছে আমরা 3, এখানে গেল হচ্ছে আমরা 9, তাহলে 3 লং হচ্ছে কত এখান থেকে না 27 কিমি/ঘন্টা, এইটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ট্রাকটার বেগ কত হবে 27 কিমি/ঘন্টা হবে। ওকে, পরের প্রশ্ন, যদি একটা সংখ্যার অর্ধেকের 1/4 হয় 25, তবে ওই সংখ্যা 20% হলো কত? একটা সংখ্যা ধরলাম এখান থেকে এক্স, তার অর্ধেক মানে 1/2, 4 1/4 হচ্ছে 1/4 হচ্ছে কত এখান থেকে 25, তাহলে এখান থেকে এক্সের মান পাচ্ছি কত না 8 পয়সা হচ্ছে এখান থেকে 200, তাহলে এই সংখ্যা 20% কত হবে এখান থেকে 20/100 মানে পাচ্ছি কিন্তু আমরা 40 পাবো। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা হল ঘরের মেঝেটি হচ্ছে আয়তকার, দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, 6 মিটার ইন্টু 4 মিটার সাইজের কতগুলো কার্পেটের প্রয়োজন হবে এটাকে চাপা দিতে, ধরলাম এন খানা লাগবে, তাহলে এন ইন্টু কার্পেটের ক্ষেত্রফল কত হচ্ছে 6 ইন্টু 4 সমান মোট ক্ষেত্রফল কত হবে না 30 ইন্টু হচ্ছে 24, তাহলে এখানে এনের মানটা পাচ্ছি এখানে কত না 720 বাই হচ্ছে 24, এখানে পাচ্ছি কত না 30টি কিন্তু এখানে কার্পেট লাগবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সুষম অষ্টভুজে বলছে প্রতিটি অন্তঃকোণ হচ্ছে 125 ডিগ্রি, সেক্ষেত্রে বহিঃকোণ কত হবে? প্রতিটি অন্তঃকোণ আর হচ্ছে বহিঃকোণ যোগ করলে কত হয় না 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে বহিঃকোণটার মান কত হবে এখান থেকে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি সমান কত এখান থেকে না 45 ডিগ্রি। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্রোতের বেগ হচ্ছে এত, স্থির জলে ব্যক্তির বেগ হচ্ছে এত, 26 কিমি অনুকূলে যেতে ব্যক্তিটির কত সময় লাগবে? অনুকূল বলেছে, অনুকূল মানে কিন্তু এখানে আমাদের যোগ হয়ে যাবে ব্যক্তির বেগ আর হচ্ছে স্রোতের বেগটা যোগ, তাহলে 3 যোগ হচ্ছে 5, এটা হয়ে গেল আমাদের বেগ 8 কিমি/ঘন্টা, সেক্ষেত্রে সময় কত লাগবে টি ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই বেগ, টাইমটা বার করতে হবে। 26/8 মানে হয়ে গেল এখানে আমাদের 13 বাই হচ্ছে 4, তারপরে এখানে পাচ্ছি আমি 3 পূর্ণ 1/4 ঘন্টা লাগবে, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি রিতা 2 থেকে 222 পর্যন্ত সংখ্যা টাইপ করে উভয় সংখ্যাকে ধরে মানে 2 আর 222 ধরে, তবে নাম্বার প্যাডে তাকে কতবার বাটন প্রেস করতে হবে? খুব ভালো প্রশ্ন এটা। দেখো প্রথম হচ্ছে দেখো 2 থেকে 9 অবধি, ঠিক আছে। দেখো কটা সংখ্যা আছে এখান থেকে 7 আর 1 হচ্ছে এখানে 8টা সংখ্যা আছে, একবার করে প্রেস করলেই হয়ে যাচ্ছে মানে 8 ইন্টু 1, ওকে, তাহলে 8 বার হয়ে গেল টাইপ করা। এখন দেখো 10 থেকে হচ্ছে এখান থেকে 99 কতগুলো আছে এখান থেকে 89 আর 1 হচ্ছে 90টা কিন্তু এখানে সংখ্যা আছে, তাহলে 90টা সংখ্যা টাইপ করছি, প্রত্যেকবারে দেখো আমাকে কিন্তু দুবার করে টাইপ করতে হবে, একবার 1 0 1 1 1 2 এই করে করে 99, তাহলে এটা কিন্তু আমার দুবার করে হলো, তাহলে 90 ইন্টু 2 হলো, ঠিক আছে। এবার দেখো 100 থেকে হচ্ছে 222 কতগুলো সংখ্যা আছে এখান থেকে দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 122 আর 1 যোগ করতে হবে 123,
কী করে পাচ্ছি দেখো 1 থেকে 3 কটা সংখ্যা বিয়োগ করে দাও, দেখো 2 হচ্ছে প্লাস 1 তিনটে সংখ্যা, কারণ 1 2 3 সবসময় লাস্ট আর ফার্স্টটা বিয়োগ করে সাথে 1 যোগ করলে কিন্তু আমরা এখানে টোটাল নাম্বারটা পেয়ে যাবো। এবারে এখানে হচ্ছে 123 পেলাম, ঠিক আছে। এখন দেখো এইগুলো টাইপ করতে কিন্তু আমাদের এখানে 3 বার টাইপ করতে হবে, কারণ 1 0 0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 101। আমি কী করবো, একবার 1 টিপবো, একবার 0 টিপবো, একবার আবার 1 টিপবো, মানে প্রতি সংখ্যাতে কিন্তু আমার এখানে 3 বার করে প্রেস করতে হচ্ছে। তাহলে এবার যোগ করলে হয়ে যাবে এটা 80 প্লাস হচ্ছে 180, মানে এখানে পাচ্ছি আমি 188, আর এখানে পাচ্ছি কত না 369, 8 9 17 7, হাতে রয়েছে 1, 14 1 15 5, হাতে রয়েছে 1, 3 1 4 1 5, 557 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে, সমাধান করতে বলেছে এখান থেকে 2 4 3 তার হচ্ছে স্কোয়ার, আচ্ছা ভাগ আছে, ওই ভাগটা নিচে আমি দিই 27 স্কোয়ার করে দিচ্ছি, আর এখানে 16 বাই হচ্ছে 8, ভাগটা মানেই যে আমি দিলাম, এখানে পাচ্ছি আমি 2, আর এটা দেখো 2 4 3 বাই হচ্ছে 27 তার স্কোয়ার করে দিতে পারি সরাসরি, ঠিক আছে। তো পুরোপুরি 9 দিয়ে কাটে, তো 9 স্কোয়ার করলে কত পাচ্ছি কিন্তু আমরা 81 পাচ্ছি, 81 ইন্টু 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 162, অপশান এ। পরের প্রশ্ন, দুটি সংখ্যার লসগু গসগু অনুপাত কত না 1:30, গসগু এবং লসগুর মধ্যে অন্তর কত না 493, সেক্ষেত্রে লসগু গসগুর মধ্যে গুণফল কত। দেখো বিয়োগ করলে কত পাচ্ছি এখানে আমরা 29 পাচ্ছি, এটার মান দেওয়া আছে কত এখান থেকে না 493, তাহলে একের মানটা কত হবে এখান থেকে একটু দেখতে হবে, ভাগ করে আমাকে 29 দিয়ে 1 দিয়েই যাবে এটা, তাহলে এখানে পাচ্ছি 203, তাহলে এখানে 17 পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে 17, একের মানটা হচ্ছে 17, সেক্ষেত্রে বলছে তাহলে দেখো এখানে কী হবে, লসগু কত হবে না 1 ইন্টু 17, আর এখানে গসগু হচ্ছে কত এখান থেকে আমাদের 30 ইন্টু হচ্ছে 17। আচ্ছা এটা একটু উল্টে গেছে, কারণ অনুপাতটাতে এইটা কিন্তু আমার 30 হবে, বা যদি এটা হয় গসগু তাহলে এটা হবে লসগু, কারণ লসগু সবসময় বড় হবে না, গসগু তো কমই হবে, তাহলে 1:30 বলে কিন্তু 30টা কিন্তু সবসময় কী হবে লসগুর দিকে হবে। আচ্ছা কী চেয়েছে, যদিও আমার সাথে কোনো অঙ্কের কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে গুণফল চেয়েছে, তো গুণ করে দাও, 17 17 গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 289 ইন্টু হচ্ছে 30, শূন্য এখানে বসে গেল, 3 লং 27 7, হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 3 28 হচ্ছে 84, আর 2 হচ্ছে এখান থেকে 86, 8670, ঠিক আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এর সাথে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, তবুও কিন্তু এখানে লসগুটা কিন্তু ঠিক করে নিও, এটা লসগু হবে, এটা গসগু হবে। পরের প্রশ্ন, এ একটি কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে, সে 15 দিন কাজ করে, এবং বি বাকি কাজটা 30 দিনে শেষ করে, যদি তারা একসাথে কাজ করে সেক্ষেত্রে কাজটা কদিনে শেষ হবে। তাহলে এ একদিনে করে কত না 1/60, তাহলে এ 15 দিনে করেছে কত না 15/60, মানে 1/4 হয়ে গেল। তাহলে পড়েছিল কত কাজ, রিমেনিং ওয়ার্ড কত না 1 থেকে 1/4 বাদ দিলে হচ্ছে 3/4, তার মানে বি এই যে কাজটা পড়েছিল 3/4 কাজ, এটা কিন্তু 30 দিনে শেষ করেছে। যদি পুরো কাজটা করতো সেক্ষেত্রে 30 ইন্টু 4/3, তাহলে এখানে পাচ্ছি কত না 40 দিনে সে শেষ করতে পারতো। তাহলে এখানে এ বলা ছিল যে এ করলে 60 দিন লাগে আর বি করলে লাগে 34 দিন, দুটো ডেজ দেওয়া আছে, একসাথে কাজ করলে কী হবে, রিকোয়ার্ড টাইম কী হবে না দুটোর মধ্যে গুণ করতে হয়, তলায় কী হবে দুটোর মধ্যে যোগ, ঠিক আছে। এখানে পাচ্ছি কত আমরা 2400 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি হচ্ছে 100, কত হচ্ছে আমাদের এখানে 24 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ও কিন্তু বৃত্তের হচ্ছে পিকিউ হলো হচ্ছে ব্যাস। আচ্ছা পড়তে পড়তে আমরা এঁকে নিই, পিকিউ হচ্ছে এখানে আমাদের ব্যাস, ঠিক আছে। যদি একটা বিন্দু আর বৃত্তের ওপর অবস্থিত হয়, মানে এইখানে হচ্ছে আর, তাহলে এখানে বলছে যে আর পিওর মানটা বলছে কত এখান থেকে না 42 বলে দিয়েছে, সেক্ষেত্রে আর কিউপির মানটা কত হবে, এই কোণটার মান কত, দেখো এইটা হবে কত না 90 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস এইটা পেরিয়ে যাওয়া মানেই তো অঙ্ক হয়ে গেল। 180 থেকে দুটো কোণ বাদ দিয়ে দাও, 90 আর হচ্ছে এখান থেকে 42 এর যোগটা বাদ দিয়ে দাও, 180 থেকে বাদ দিচ্ছি কত এখান থেকে না 13, মানে 132, এখানে পাচ্ছি আমি 8 মানে 40, 48 ডিগ্রি, ঠিক আছে। 48 ডিগ্রি মানে অপশান বি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা গাড়ি কয় মূল্য ছিল 1,50,000 টাকা, এটিকে এক্স 5% লাভে ওয়াইকে বিক্রি করে, পরে এটি এক্সকে ওয়াই আবার 1% খরচে বিক্রি করে, সমগ্র লেনদেনে বলছে এক্সের লাভটা কত হয়েছে। আচ্ছা এক্সের ক্রয় মূল্য ছিল কত না 1,50,000, সে ওয়াইকে বিক্রি করছে 1,50,000-এর ওপর 105 বাই হচ্ছে 100 করে, 0 0 এখান থেকে কাটে, 105 আর 15 গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 1575, ঠিক আছে। ওয়াই আবার কি করছে না এক্সকে আবার 1% করে বিক্রি করছে, মানে 157500 ইন্টু 99 বাই হচ্ছে এখানে 100, 0 এখান থেকে কাটে, এখন এই গুণটা করতে হবে, অর্থাৎ 100 মাইনাস 1, তার মানে 157500 থেকে 1 মানে হচ্ছে 1575 বাদ দিতে হবে, তো এখান থেকে পাচ্ছি 25, 5 একে 6 9, 1 1 2 5, তাহলে
55,925, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইখান থেকে যখন এখানে ছিল তখন তার লাভ কত হয়েছিল, একটু বিয়োগ করে দেখো, 1,50,000 ছিল, সেখানে 57,500, মানে এখান থেকে কিন্তু 7,500 টাকা লাভ হয়েছিল, ঠিক আছে। এবার দেখো এইখানে কিন্তু তাকে দিতে হচ্ছে কত আরও, এখানে দেখো দিতে হচ্ছে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে কত না, 1,50,000 ছিল, এখানে কিন্তু দিতে হচ্ছে কত 1,55,925, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা যে 5,925 কিন্তু তাকে এক্সট্রা দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আলটিমেট তার লাভ কত হবে না, এই যে লাভটা আর এইটা তাকে দিতে হচ্ছে এক্সট্রা, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো আমরা এখান থেকে 7,500 মাইনাস কত পাচ্ছি এখানে আমরা 5,925, তাহলে বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 7,5, 9 × 10, 5, 5 × 6, এইটা 1,575 পাচ্ছি আমরা এখান থেকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ তাকে প্রথমে তার লাভ হয়েছিল এত, পরে সে আবার এই দামেই কিনছে, তার মানে এক্সট্রা যাচ্ছে কত না 5,925 টাকা, তার আলটিমেট তার লাভ কত পড়ে থাকছে না, ছিল লাভটা এত, সেখান থেকে কিছু চলে যাচ্ছে, পড়ে থাকছে কত না, বিয়োগ করে পেয়ে যাবো। পরের প্রশ্ন, এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যার হচ্ছে ও হলো পরিকেন্দ্র, যদি ত্রিভুজটার বাহু দৈর্ঘ্য হয় 6, তাহলে বিওসির মানটা কত হবে। আচ্ছা, এই হচ্ছে পরিকেন্দ্র, এই মোটামুটি এটা আঁকা হলো। আচ্ছা, এবিসি হচ্ছে এখানে ত্রিভুজ, ঠিক আছে, বিওসি কত হবে। দেখো এখানে বাহুর সাথে কোনো সম্পর্ক নেই, দেখো এমনিতে প্রতিটা কোণ কত করে হয় না 60 ডিগ্রি হয়, যেহেতু সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হয় পরিস্থিত কোণের দ্বিগুণ, তার মানে 60 ডিগ্রির দ্বিগুণ কত হবে এখান থেকে না 120 ডিগ্রি হবে, এটা সিম্পলি হয়ে যায়। বাহু দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্ক নেই এখানে, যেহেতু সমবাহু ত্রিভুজ বলে যে মানে প্রতিটা কোণই 60, সেক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণের দ্বিগুণ হবেই 120 ডিগ্রি। পরের প্রশ্ন, নিচের পাঁচটি অনুযায়ী বলছে রয়্যাল এনফিল্ডের মার্কেট শেয়ার কত শতাংশ। রয়্যাল এনফিল্ড মানে কোনটা এখানে, এইটা হালকা নীল যেটা, দেখো আমার সবটা বলে দিয়েছে, জাস্ট যোগ করে বিয়োগ করতে হবে এখানে, ঠিক আছে, জাস্ট এটাই কিন্তু বলে দেয়নি। তো যোগ করো 35.3 আর 25.1 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 40 × 60, 60.4 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে পাচ্ছি কত আমরা 19 তেরোতে হচ্ছে এখান থেকে 32 পয়েন্ট হচ্ছে এখান থেকে 7, 32.7, তার সাথে 4.2 যোগ, তার মানে এখানে পাচ্ছি আমি কত 36.9, 36.9, তাহলে এখানে পাচ্ছি 9 × 13, 3 × 6 = 7, 6 × 3 = 9, 97.3, তাহলে 100 থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা 97.3 কত পাচ্ছি, এখানে হচ্ছে 7, মানে 98 হয়ে গেলো, তাহলে 2.7% হচ্ছে এখানে আমাদের রয়্যাল এনফিল্ডের শেয়ার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো বলছে নিচের পাঁচটি অনুযায়ী বলছে হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার মোট কোন কোম্পানির প্রায় দ্বিগুণ মার্কেট শেয়ার। আচ্ছা, হন্ডা কোনটা এখানে, আচ্ছা হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া মানে হচ্ছে এইটা 25.1, 25 পয়েন্ট হচ্ছে 1, কোন কোম্পানির প্রায় দ্বিগুণ মার্কেট শেয়ার। দেখো প্রথম কথা হচ্ছে এইটা যে নীলটা আছে হিরো মোটোকর্প, এটা এটা তো হবেই না, কারণ এখানে 35 দ্বিগুণ করে তো হচ্ছেই না, হচ্ছে বাধ্য, কোম্পানি প্রায় দ্বিগুণ। আচ্ছা আর কি আছে এখান থেকে, কোনটা বার করলাম, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া 25.1 এর মোট, স্কুটার ইন্ডিয়া একটাই তো, হন্ডা মোটরসাইকেল একটা, আর এটা আছে, এইটা মিলিয়ে হচ্ছে একটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ইয়ামাহা ইন্ডিয়া, দেখো ইয়ামাহা ইন্ডিয়া মানে কোনটা এখানে, এইটা 4.2 দ্বিগুণ করলে তো হচ্ছে না, এটাও বাদ। রয়্যাল এনফিল্ড আমি এক্ষুনি পেলাম কত না 2.7, তা দ্বিগুণ করলে হচ্ছে না এখান থেকে। আর তাহলে এখানে পড়ে আছে কিনা বাজাজ অটো, তার মানে এইটা পড়ে আছে, তো এইটারই কাছাকাছি হচ্ছে, দ্বিগুণ মানে তো অনেক বেশি হচ্ছে, প্রায় দ্বিগুণ মার্কেট শেয়ার, তো এটা কিন্তু আমাদের প্রায় 38 সামথিং হচ্ছে, কিন্তু এখানে তো অপশান নেই, আর এই তিনটে তো হবেই না কোনোভাবে, তাহলে এখান থেকে একমাত্র অপশান কী থাকে না, অপশান ডি পড়ে থাকছে, ঠিক আছে, অপশান ডি পড়ে থাকছে। পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের পাঁচটি বলছে ইয়ামাহা ইন্ডিয়া এবং হিরো মোটোকর্পের মার্কেট শেয়ার চার্টে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ইয়ামাহা ইন্ডিয়া মানে এইটা, মানে এই কালারটা 4.2, আর হচ্ছে হিরো মোটোকর্প মানে হচ্ছে এখানে আমাদের ডিপ নীলটা 35.3, 35.3, আর হচ্ছে এখান থেকে 4.2, মানে এখানে পাচ্ছি আমি এইটা, এখানে পাচ্ছি আমি কত না 39.5, অর্থাৎ এখান থেকে বলতে পারি 39.5, 39.5 বাই হচ্ছে কত হচ্ছে না 100-র মধ্যে, তাহলে 100 পাশে একটা শূন্য এখানে, কারণ এখানে পয়েন্টের জন্য, ইনটু কত করবো না 360 করে দেবো আমরা এখান থেকে, 0 0 এখান থেকে কাটে। আচ্ছা আর কি হবে, 5 দিয়ে কালো আছে আমরা 20, 5 দিয়ে কালো আছে আমরা 5 7 হচ্ছে 35,
35 4 নম্বরে 5 নম্বর হচ্ছে 45, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে গেল হচ্ছে কিন্তু আমরা হচ্ছে 18, এটা পাচ্ছি আমরা এখান থেকে 10। তো 79 ইন্টু হচ্ছে 18, 9 18 হচ্ছে এখান থেকে 162, 2 হাতে রয়েছে 16, 7 18 হচ্ছে 126, আর 16 তো পাচ্ছি এখান থেকে আমরা 142, মানে অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 142.2। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের পাইচার অনুযায়ী যদি বৃহত্তম মার্কেট শেয়ারের 3টে কোম্পানিকে পুল এতে রাখা হয়, ঠিক আছে, পুল এতে রাখা, বাকিগুলোতে রাখা হচ্ছে কিনা পুল বিতে, তাহলে পুল এ এবং পুল বি এর ক্ষেত্রফলের মানে ডিগ্রির মধ্যে অন্তরটা কত হবে, অর্থাৎ পার্সেন্টেজের মধ্যে গ্যাপটা কত হবে তা আগে বার করে নিই, তারপর আমরা সেটাকে ডিগ্রিতে কনভার্ট করব। 3টে মার্কেট শেয়ার, ঠিক আছে, পুল এ মানে এই বড় বড়গুলো, এইটা এইটা আর হচ্ছে এইটা। আচ্ছা 35 আর 25 পাচ্ছি কিন্তু আমরা 60, 60.4 আর হচ্ছে এখান থেকে 19.2 মানে 0.6, 79.6, এটা হচ্ছে পুল এতে রাখছি বড় বড় কোম্পানিগুলোকে, ঠিক আছে। এখানে কিন্তু এটা 2.7 আছে। আর ছোটো কোম্পানি কত পড়ে থাকছে এখান থেকে, না পুল বিতে কত পড়ে থাকছে, এইগুলো যোগ করে লাভ নেই, 100 থেকে বিয়োগ করে দাও, 0.4 মানে হয়ে গেল এখানে 80, মানে 20 থাকবে এখান থেকে, ঠিক আছে, কোনো ভুল করিনি তো, 99 পয়েন্ট, হ্যাঁ ঠিকই আছে। এখন দেখো বলছে ডিগ্রির মধ্যে অন্তর, তাহলে আমাকে এই বিয়োগটা তো করতেই হবে, 79.6 থেকে 20.4 বাদ দাও, তো এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি 5, তাহলে 59.2। এখন এটা হচ্ছে আমার পার্সেন্টেজ, মানে 592 তলায় হচ্ছে 10, তার তলায় হচ্ছে আবার একটা 100, মানে 100 মধ্যে হিসেবে হচ্ছে ইন্টু কত না 360, 00 এখান থেকে কাটে। তো একটু গুণটা আমাকে একটু কষ্ট করে করতে হবে এখানে, কারণ এখানে একটা শূন্য কেটে গেছে, তলায় কিন্তু এখানে আমাদের কত আছে, তলায় কিন্তু আমাদের এখানে 100 পড়ে আছে, ঠিক আছে, শূন্য কেটে গেছে। আচ্ছা প্রথমে 6 দিয়ে গুণ করি এটাকে, তাহলে 6 দিয়ে গুণে 12 পাচ্ছি, 592কে কিন্তু আমাদের এখানে প্রথমে 6, তারপর একটা 6, 6 দিয়ে গুণে 12, 2 হাতে রয়েছে এখানে 1, 6 রকম 54, আর 1 হচ্ছে এখানে 55, 5 হাতে রয়েছে এখান থেকে 5, 5 ছক 30, আর 5 হচ্ছে এখান থেকে 35, ইন্টু হচ্ছে 6, 6 দিয়ে গুণে 12, 2 হাতে রয়েছে 1, 5 ছয় 30, 31, 1 হাতে রয়েছে 3, 5 ছক 30, 3 33, 3 হাতে রয়েছে 3, 3 6 18, 3 হচ্ছে 21। তো দেখ প্রায় কিন্তু 213 ডিগ্রির কাছাকাছি আসছে, এটা অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এখানে 2 ঘর বাদে পয়েন্ট, এইটুকু তো বাদ চলে যাবে, 213 হচ্ছে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাজির পরে পাঠবার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।